নমস্কার। আমাদের আজকের বিষয় আগামী 2025 13 জুলাই শনি মহারাজের বক্র গতিতে সঞ্চার বা গোচর এবং তার ফলে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ইম্প্যাক্ট বা প্রভাব পেতে চলেছেন। কোন গ্রহ যখন বক্র গতিতে যায় বা রেট্রোগ্রেড মোশনে যায়, সে তখন পৃথিবীর নিকটতম দূরত্বে চলে আসে। ফলে তার প্রভাব বা এফেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সে অনেক বেশি প্রভাবশালী হয়ে ওঠে এবং সে অনেক তীব্রভাবে ফলদায়ী হয়ে ওঠে। শনি হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের জন্য যোগকারক গ্রহ এবং এই মুহূর্তে শনির অবস্থান হয়ে রয়েছে ষষ্ঠ ঘরে বা 6th হাউসে এবং সেখান থেকে শনির দৃষ্টি থাকছে। শনি যখন বক্র গতিতে গোচর করছে তখন কিন্তু শনির দৃষ্টি থাকবে তাদের যেটা অষ্টম ঘর 8th হাউস, তাদের যেটা দ্বাদশ ঘর বা 12th হাউস এবং যেটা তাদের থার্ড হাউস বা তৃতীয় ঘর, এই তিনটি ক্ষেত্রে কিন্তু শনির দৃষ্টি থাকবে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচর কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। তার কারণ, মুখ্য যেটা কারণ তা হচ্ছে যে শনি তাদের যোগকারক গ্রহ এবং শনি তাদের চতুর্থ পঞ্চমের অধিপতি হয়ে তার যে গোচর সংঘটিত হবে, সেটা অবস্থান যেহেতু ষষ্ঠে রয়েছে, ষষ্ঠে তার গোচর সংঘটিত হবে এবং সে কিন্তু পূর্ববর্তী যে ঘর পঞ্চম ঘর, সেটাও কিন্তু শনির অনেকটা প্রভাবের মধ্যে গ্রিপের মধ্যে চলে আসবে। ফলে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা অত্যন্ত বুদ্ধিমান, এয়ার সাইন, শুক্রের ঘর, তারা কমফর্ট লিভিং পছন্দ করেন এবং তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান, তারা বুদ্ধিমত্তার সঙ্গে সবকিছু করতে চান, তারা কমফর্ট লিভিং পছন্দ করেন। কিন্তু স্যাটার্নের কি ওয়ার্ড হচ্ছে পরিশ্রম, ফিজিক্যাল লেবার, হার্ড ওয়ার্ক, হার্ডশিপ, এগুলো হচ্ছে স্যাটার্নের কি ওয়ার্ড। এবং শনির তিনটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ডেথ, ডিজিজ এবং ডিট্যাচমেন্ট, মৃত্যু, ব্যাধি এবং বিচ্ছেদ। ফলে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বিশেষ সতর্ক হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে তাদের একটা জায়গায় পুরোপুরি এথিক্স এবং পরিশ্রমের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। শত্রু হানি হবে, অপোজিশন শত্রু হানি হবে, সুচিকিৎসার যোগ থাকছে। যারা লোন বা ঋণের মধ্যে রয়েছেন সেখানেও কিন্তু লোন বা ঋণের ক্ষেত্রে একটা সমাধান সূত্র তৈরি হবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কোনো না কোনো কারণে আকস্মিকভাবে তাদের মন, তাদের ফ্যামিলি, পরিবার, তাদের আবাসস্থল থেকে কিছুটা মানসিক ডিট্যাচমেন্ট, মেন্টালি তারা নিজেদের খানিকটা অ্যালুফ করে ফেলতে পারেন, সরিয়ে ফেলতে পারেন। এই সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকবে এবং শনির পূর্ণ দৃষ্টি থাকবে তাদের সপ্তমপতি মঙ্গলের ওপর। শনির পূর্ণ দৃষ্টি মঙ্গলের ওপর থাকবে এবং মঙ্গলেরও অষ্টম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি শনির ওপর থাকবে। ফলে যারা বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে ইমোশনাল ডিট্যাচমেন্টের প্রবল সম্ভাবনা থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ সতর্ক হতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যে প্রবল প্রসার এবং অগ্রগতির সম্ভাবনাও এই সময়কালে তৈরি হচ্ছে, কারণ শনি পরিশ্রম এবং মঙ্গল এনার্জি। কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে তা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা অংশীদারি বা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করেন সেখানেও বিশেষ সতর্ক থাকতে হবে। সন্তানের সঙ্গে মতভেদ, মনোমালিন্য, ইমোশনাল ডিস্টেন্স, মতপার্থক্য ইত্যাদির সম্ভাবনা রয়েছে। প্রবল প্রারব্ধের ফল তারা পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সহযোগিতা পাবেন, সাপোর্ট পাবেন এবং বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা, সাহসিকতা তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে
বিশেষ সহায়ক হবে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে জটিলতা তৈরি হবার সম্ভাবনা রয়েছে অষ্টমে শনির দৃষ্টি থাকার ফলে, কিন্তু মামলা মোকদ্দমা জাতক জাতিকাকে প্রবলভাবে বিপর্যস্ত করতে পারে। ফলে সব সময় চেষ্টা করতে হবে একটা নেগোশিয়েট করা, টেবিল টকের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে ব্যয়ভাব অত্যন্ত প্রবল হবে। কোথাও কোথাও শারীরিক অসুস্থতার কারণে হসপিটালাইজেশনেরও সম্ভাবনা থাকছে। নিজের হসপিটালাইজেশন, স্বামী বা স্ত্রীর হসপিটালাইজেশন ইত্যাদি সম্ভাবনা থাকছে, এবং প্রবল ব্যয়ের চাপ কারণে অকারণে, কোথাও পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা ইত্যাদির কারণে প্রবল কিন্তু একটা ব্যয়ের চাপও বিশেষভাবে তাদের কিন্তু তৈরি হচ্ছে। এবং রাহু যেহেতু তাদের পঞ্চমে অবস্থান করে থাকছে এই শনি মহারাজের বক্র গতিতে যাওয়ার সময়কালে, অর্থাৎ 13 জুলাই থেকে 28 নভেম্বর, 28 নভেম্বর পর্যন্ত রাহু তাদের হঠকারী বুদ্ধি, আকস্মিক সিদ্ধান্ত নেওয়া, কোনো দূরদর্শিতা ছাড়া ইনস্টিকেটেড হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ইত্যাদির ক্ষেত্রে প্রবল সতর্কতা প্রয়োজন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষার্থী বিদ্যার্থী, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ধৈর্য, অধ্যবসায় এবং পরিশ্রমের বিশেষ প্রয়োজন হবে। ধৈর্যহীন হলে আপনাদের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বিশেষ অসাফল্য কিন্তু তৈরি হতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই বক্রগতির শনি, রেট্রোগ্রেড স্যাটার্ন কিন্তু বিভিন্নভাবে পরিবর্তন এবং আকস্মিক ফলদান করবে, এবং ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। লিজেন্ডারি কিং অফ দ্য ম্যালিফিক্স হচ্ছে স্যাটার্ন। ফলে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে, প্রত্যেকটা অ্যাকশনের আগে তাদের দূরদর্শিতা, অধ্যবসায় এবং ধৈর্যের বিশেষ প্রয়োজন হবে। নমস্কার।